আসসালামু আলাইকুম। শেখ হাসিনার মামলার রায় আজ। ২৪-এর মানবতা বিরোধী অপরাধ। ২৪-এর জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ। দেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায় হতে যাচ্ছে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান রয়েছে আইনে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আন্দোলনরত ১৪০০ মানুষকে হত্যা ও ২৫,০০০-এর বেশি মানুষ আহত হওয়ায় করা এ মামলা অভিযোগ প্রমাণ হলে শেখ হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হবে নাকি অন্য কোনো সাজা দেওয়া হবে? এ প্রশ্নের উত্তর জানতে দেশের সব মানুষ আজ তাকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। শেখ হাসিনা ছাড়া তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সময়ের শেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার আসামি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। তারা দুজনেই ভারতে পালিয়ে গেছেন। আইজিপি আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে। তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী অ্যাপ্রুভার রাজসাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন তিনি। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ রায় ঘোষণা করবেন। এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। প্রসিকিউশন জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যম সরাসরি সম্প্রচারের সুযোগ পাবে। আজকের এ রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার বিচার কার্য শেষ হতে যাচ্ছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির সাথে সাথে ট্রাইব্যুনালের কাছে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে। আর এই ২ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের বেকসুর খালাস চেয়েছেন। হাসিনাকে ফাঁসি দিলে কাউকেই ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয়। টিমের সদস্যরা সাংবাদিকদেরকে জানান, রোববার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে, অকথ্য গালিগালাজ করা হয়। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনগুলি ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকেই বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে তারা। তাজুল ইসলাম বলেন, ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেওয়ার কিছু নেই। অবশেষে বিকেল 2:45টায় সেই আলোচিত মামলার রায় প্রকাশ পেল। জুলাই গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সোমবার 2:45টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।